মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বহু বছর আগেই আমার হাত ছেড়ে দিয়েছিস, সেই তখন থেকে আমি একারে। আমি ভেতর থেকে একেবারেই একা। আমি খুব ভালো করেই জানি যে ভালো হোক মন্দ হোক আমাকে একাই লড়তে হবে। না বর্ষা, এক মানুষ ভুল করে, ভুল শুধরেও নেয়। আর এত বছর পর আমি যখন নিজের ভুলটা শুধরানোর সুযোগ পেয়েছি, তুই চাস বা না চাস, তুই তোর হাত ধরতে দিস বা না দিস, আমি তোকে কোনোদিন ছেড়ে যাব না। আমি সবসময় তোর পাশে থাকবো, ছায়ার মতো। বর্ষা, এই তো বর্ষা পিকলু, এক্ষুনি নিচে চলো, তোমার খবরটা লাইভ নিউজে দেখাচ্ছে। দেখাচ্ছে? দিদি বলেছিল ইন্দ্র কুমারকে ছাড়বে না। বর্ষা আয়, বর্ষা আয়। নমস্কার দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ। এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো সুপারস্টার ইন্দ্র কুমারের বিরুদ্ধে উঠে এলো নবাগতা সঙ্গীত শিল্পীকে শ্লীলতাহানি করার চাঞ্চল্যকর অভিযোগ। বলছি, বর্ষার নামটা যদি কোনোভাবে... চিন্তা নেই সৃজন, বর্ষার নামটা ফ্ল্যাশ হবে না। সুরভিদি বর্ষার নামটা বাদ দিয়েই পুরো রিপোর্টটা সাজিয়েছেন, দেখুন। ইন্দ্র কুমার অভিনীত ৭৫তম ছবি মন নিয়ে কাছাকাছির অ্যালবামে গান গাওয়ার সুযোগ করার নাম করে তাকে ডাকা হয় ইন্দ্র কুমারের অফিসে, এবং সেখানেই তাকে কুপ্রস্তাব দেওয়া হয় এবং করা হয় মলেস্টেশন, শ্লীলতাহানি। আমি তোমাকে বলেছিলাম না বর্ষা, ওই লোকটাকে আমি কিছুতেই ছাড়বো না, যাই হয়ে যাক না কেন ওকে আমি ঠিক শাস্তি পাওয়াবো। এবার শুধু তুমি দেখো কি অবস্থা হয়। মেয়েটি থানায় গিয়ে অভিযোগ করায় পুলিশ ইন্দ্র কুমারকে গ্রেপ্তার করতে যায়, কিন্তু দর্শক বন্ধুরা খালি হাতে ফিরে আসতে হয় পুলিশকে। তার কারণ, গা বাঁচাতে আগে থেকে ইন্দ্র কুমার অ্যান্টিসিপেটরি বেল করে রেখেছিলেন। আপামোর ভক্তদের কাছে দেবতার জ্ঞানে পুজো পাওয়া এই ইন্দ্র কুমারের পেছনে যে একজন এত নোংরা মানুষ লুকিয়ে আছে তার প্রমাণ আমরা পেয়েছি। দর্শক বন্ধুরা, এই ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে। এই ঘটনায় আমরা বিস্মিত এবং লজ্জিত। দেখছি সব। এবার তো ইন্দ্র কুমারের এগেনস্টে একটা না একটা স্টেপ নেওয়া হবে। আমাদের কাজই হলো সত্যটা আপনাদের সামনে পেশ করা, সত্যের অন্বেষণ। তাই আইনত একটা অ্যান্টিসিপেটরি বেল ইন্দ্র কুমারকে কতদিন বাঁচিয়ে রাখতে পারবে তার উত্তর সময় দেবে। দর্শক বন্ধুরা, আপনারা চিনে নিন ওই মুখোশধারী ইন্দ্র কুমারের আসল রূপ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মেয়েটিরই নয়, এই কদর্য ঘটনা ঘটিয়ে ইন্দ্র কুমার গোটা বাংলার মানুষের বিশ্বাস এবং ভালোবাসায় আঘাত ঘটিয়েছেন। আবার তুমি কাঁদছো বর্ষা? বলেছি না একদম চোখের জল ফেলবে না, চুপ করো। আপনারা দেখছেন সত্যের সন্ধানে অভিমন্যু, লাইভ নিউজ। বর্ষা, কাঁদলে হবে না বর্ষা। এরকম শয়তানগুলোকে শায়েস্তা করতে হলে আমাদেরকে শক্ত হতে হবে। আমরা যদি দুর্বল হয়ে যাই তাহলে কিন্তু ওরা আরো বেশি সুযোগ নেবে বর্ষা। হ্যাঁ পর্ণা, ঠিক বলেছ। কিন্তু পর্ণা, এই ইন্দ্র কুমার লোকটা শুধুমাত্র পাওয়ারফুলই নয়, মহাধুরন্ধর, খারাপ লোক। খারাপ মানুষ তো কাকু, খারাপ মানুষ দিনের শেষে শাস্তি পাবে। যোগ্য দাদা কখনো অপরাধীদেরকে ক্ষমা করে দেন না। সামনেই ছবির রিলিজ, আর এর মধ্যেই খবরটাকে ব্রেক করে দিল অলোকপর্ণা। পর্ণাদি তো আর আমার মতো নয়, পর্ণাদি ঠিক পারবে। সময় লাগবে হয়তো, কিন্তু ঠিক পারবে। একেই বলে টেলিপ্যাথি। আমি আপনাকেই ফোন করছিলাম। নাও হিয়ার ইউ আর। লাইভ নিউজ তো দেখেছি। তা
আমি আপনার সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। নিশ্চয়ই। জিনিয়া, তুমি একটু বাইরে ওয়েট করো, আমার একটু পার্সোনাল কথা আছে বলে নি। হ্যাঁ, মেক শিওর কেউ যেন বিরক্ত না করে, রাইট? ওকে দাদা। বলুন তো ঈশা, এবার কি করব? মানে ওরা যে এত তাড়াতাড়ি নিউজটাকে ব্রেক করে দেবে সেটা তো ভাবিনি। আলোকপর্ণাকে আমার আরো একটু সিরিয়াসলি নেওয়া উচিত ছিল। আলোকপর্ণাকে আপনি সিরিয়াসলি নেননি ঠিকই, কিন্তু আমি ওকে রন্ধ্রে রন্ধ্রে চিনি। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, এই নিউজটাকে ইস্যু করে পর্ণা আর ওর লাইভ নিউজ কিচ্ছু করতে পারবে না। ওদের অ্যান্টিডোট আমি সাথেই নিয়ে এসেছি, আলাপ করিয়ে দিই। উনি হলেন সৌগত সেনগুপ্ত, আর উনি হলেন দেবযানী রায়, সৌগত সেনগুপ্তর অ্যাসিস্ট্যান্ট। খুব চেনা চেনা লাগছে আপনাকে। লাগবেই তো, লাইভ নিউজের রাইভাল চ্যানেল নিউ মিডিয়া, তার চিফ এডিটর হলেন সৌগত সেনগুপ্ত। কারেক্ট কারেক্ট। কিন্তু আপনারা বুঝলেন না, লাইভ নিউজ এই নিউজটাকে নিয়ে বাড়াবাড়ি করার আগেই আপনাকে ফ্রন্ট ফুটে খেলতে হবে ইন্দ্রকুমার। তাই ওনাদের এখানে নিয়ে এসেছি। ওনাদের কাছে একটা প্ল্যান আছে এই ইস্যুটাকে শুরুতেই শেষ করে দেওয়ার। স্যার, আমি আমাদের স্ট্র্যাটেজিটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। বাই দ্য টাইম ইন্দ্রর কিছু কোর ফ্যানদের বর্ষার কিছু পাস্টের ঘটনা জানিয়ে দিতে হবে। এত বড় খবরটার পরেও তো কিছু হলো না পর্ণা। আইনের পথ ধরে এগোনোর সমস্ত রাস্তাই তো বন্ধ করে দিয়েছো ইন্দ্রকুমার। এখন ওই লাইভ নিউজকে অস্ত্র করে আমাদের এগোতে হবে। কিন্তু কি বল? কিন্তু বর্ষা যদি সবার সামনে না আসে, আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে খুব বেশি দূর অব্দি এগোতে পারবো না। তোমাকে আর এগোতে হবেও না। কৃষ্ণা, তুমি আবার উঠে এলে কেন? তোমার শরীরটা খারাপ তো। কি করব? আমাদের মেয়েটাকে তো বাঁচানোর কোনো ক্ষমতা তোমাদের নেই, তাই বাঁচি মরি আমাকেই উঠে আসতে হবে। মা না আমি। মা, তুমি এসব কি বলছো? আমরা সবাই তো। তুই একটু চুপ করবি বাবু? তোরা কিরকম বাপ দাদা রে? হ্যাঁ, তোরা চোখে ঠুলি পরে বসে আছিস। পর্ণা তোদেরকে যা বোঝাচ্ছে তোরা তাই বুঝছিস। আরে বাবা, ও একটা বাইরের মেয়ে, এই বাড়িতে এসে তোদের বোনকে নিয়ে যা খুশি তাই করছে। ওকে নিয়ে গিয়ে খবরের চ্যানেলে বসাবে বলছে, আর তোরা মুখ বুঝে পুরোটা মেনে নিচ্ছিস। কাকিমা, বর্ষা যদি সবার সামনে না আসে, ও তো জাস্টিস পাবে না, সুবিচার পাবে না। চাই না আমাদের বিচার পর্ণা, চাই না বিচার। যা হওয়ার সেটা হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো জলঘোলা হবে না, এটা আমি বলে দিয়ে যাচ্ছি। আর এটা আমার শেষ কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।